আসসালামু আলাইকুম। ভিডিওটা সকলে শেয়ার দিয়েন, লাইক শেয়ার করেন। দেখেন জামাতে ইসলামের সমাবেশ, তাৎক্ষণিক সমাবেশ, মানে বিশাল আকারে একটা সমাবেশ করলো মোটামুটি আকারে। কারণ জামাতে ইসলামের লোক এমনই নিখুঁত ব্রেন, তারা কখন কোন জায়গা কি করতে হবে এটা তো খুব ভালোই জানে। আর যেহেতু বাংলাদেশের মানুষ দুইটা জিনিস নিয়ে খুব মানে সবসময় করে, এটার উপরে রাজনীতি চালাইতে পারে বালা। কারণ দুর্বল জায়গা কোন জায়গা এটা কিন্তু আর কেউ বুঝো কেনা বুঝো, রাজনীতির মধ্যে একমাত্র এই জামাতে ইসলামে কিন্তু ঠিকই বুঝে। কিরকম দেখেন, আজকে জামাতে ইসলামে যে জায়গার মধ্যে ফেস্টাবাদ হয়েছে কই যে জুলাইয়ের যে মানে হয়েছে, গণহত্যা হয়েছে বা হয়েছে, এটার যে কারণ যে জুলাইয়ের যে গণহত্যার যে একটা স্বীকৃতিটা, যে এই জুলাইয়ের যে স্বীকৃতিটা, এটা কিন্তু এই যে বর্তমানের যে ডক্টর ইউনূস স্যার যে করছে, এটা কিন্তু যে এই নাটকীয় একটা সিস্টেম, এটা কিন্তু মোটামুটি শুরু বড় সকলে জানিয়ে ফেলাইছে। যার কারণে এখন কিন্তু এটা আর একটা মানে অন্যরকম হয়েছে। কারণ হচ্ছে এটা আমি বুঝি না যে এই শনাক্তটা তারা পেশ করলে বা এটা করলে কোন জায়গার মধ্যে সমস্যা। তাইলে অবশ্যই কোনো রাজনীতিবিদগর কোনো না কোনো একটা দুর্বলতা জায়গা অবশ্যই আছে। দুর্বলতা জায়গা যদি না থাকে তাহলে এটা নিয়ে কি কারণে গাড়ি ব্যবসা করছো, কাজকে তাদের দ্বারা যদি উপকারী না হইব তাহলে এই তারা ডাইরেক্ট সরাসরি বললেও পারে। কারণ হচ্ছে এটা আমি বিএনপি করি তার বলে এটা না যে না, কারণ তাদের দ্বারাই আজকে বিএনপি মুক্ত, জামাতি ইসলাম মুক্ত, আরো দু একজন রাজনীতিবিদরা মুক্ত হয়েছে। এটা যদি স্বীকার না করে তাইলে এরা বুঝতে হইব যে ভবিষ্যতে এরার মধ্যে যারা, আমি জানি না কারা এটা হচ্ছে, আমি আমার মনের থেকে বলতেছি, এই যারা এটার মধ্যে মানে এই বিরোধিতা করব বা এরকম একটা করব, তাহলে বুঝতে হবে যে ভবিষ্যতে তাদের দ্বারা এর চেয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ হচ্ছে যারা তাদেরকে মুক্ত করছে, এবং তারা যদি এটার সাথে গাদ্দারি করে বা এই যে বিচার, বিচার করতেছে না, জামাতে ইসলাম সুন্দর জায়গার মধ্যে করছে। আমার মনে হয় যে জামাতে ইসলাম এই যে এই সমস্ত কিছু কিছু জিনিসের জন্য তারা সবচেয়ে হয়েছে। কারণ হচ্ছে হয়তো এই যে বাইরে বইয়া বইয়া অনেকেই খালি ক্ষমতার লোভের আশা বইয়া দিয়েছে বা বিভিন্ন ইয়ার আশা, কিন্তু বাস্তবতা এই জিনিসটা কোনা যে যারা এই যে হত্যা শিকার হয়েছে, বিডিআর হত্যা, এতগুলি যে বিডিআর হত্যার যে ইয়াগুলি এরকম ভালো ভালো লোকগুলা মারছে, আজকে দেশ অরক্ষিত কিলিগা এরকম কিছু ভালো ভালো লোকগুলারে মাইরা আজকে এই সীমানা বা দেশ অরক্ষিত। এই বর্তমান যে প্রশাসন, পুলিশ বা এই সেনাবাহিনী, এটা আসলে যে খুব একটা যে বাংলাদেশের কার্যকরিতা করতেছে তেমনটা না। কারণ এই যে দেখছেন তো যে গাদ্দার ঢুকে রয়েছে সেনাবাহিনীর ভিতরে অধিকাংশ। কারণ তারা তো দেশের জন্য কতটুকু কাটবে, মানে কি উপকার আসবে এটা খুব সন্দেহ আছে। কারণ এটা ভবিষ্যতে যে কোনো সরকার হইলে আমার মনে করে ডাইরেক্ট এতে মুচ্ছা এই হাসিনার আমলে যে সমস্ত সেনাবাহিনী পুলিশ যা হয়েছে সব একবার নিয়োগ বাতিল করে, এদের সব বাতিল করে নতুন করে দেশ গড়ার লাগে ভালো কিছু লোক কাটতে হবে। যেরকম এই যে 57 জন সেনা মারা গেছে, এদের মতন কিছু লোক বানাইতে হবে বাংলাদেশের মধ্যে। দ্বিতীয় কথা হয়েছে এই যে আজকে এই হেফাজতের লুক মারছে, এগুলি তো সপ্ত প্রমাণ। তা হেডির বিচার নগদ যেটা হয়েছে এটার বিচার তো কিছু করতে না। আর ওই যে কিছু প্রসিডিউটর কিছু দিচ্ছে, তাইজুল ইসলাম কদিন ভরে ভরে এরা ভণ্ডামি ওরা ওই মিডিয়ার সামনে আয়া ভণ্ডামি ওরা, অথচ সকল প্রমাণ থাকার পরেও একটা রায়ও হঞ্জত দিতে পারছে না। আর এই যে ভণ্ডামি হরবার লাগিয়া যে এইটা হইতে পারছি, এটা হইতেছে, এইভাবে হইতেছে, এগুলি যে সম্পূর্ণ ফাল্টামি। এটা পয়সা খাইয়া আর এইগুলি গিয়ে দেখবেন তলে তলে সব এইগুলি পয়সা খাইতেছে, পুরা ধরা পয়সা খাইতেছে। আর এই সমস্ত বন্ডামি কালে ফুকন করিয়া সামনে পরে এগুলি নির্বাচনের পরে দেখবেন যে সরকারি আয়োগ তো অনেক যে তত্ত্বাবধায়ক সরকারে করে গেছে না, আমরা কেমনে করাম, আমরা চেষ্টা করতেছি, এটা পরীক্ষা নিরীক্ষা করতেছি, মানে এইভাবে কিন্তু সব শেষ, কোনোটাই হইতো না। আর যারা বেশি বেশি ফালাফালি করতেছে যে একের ক্ষমতায় আইলে এটা হইব হেড হইব, আরে এই দেশের ঠিক করবার গেলে আরো সময় লাগবো। আর উড়া ধরা লাঠির রূপে গুলির রূপে ছাড়া পুলিশ প্রশাসন ওই রকম তৈরি করতে হইব যে কোনো ধরনের কোনো কারণ খেলে রাস্তা ভালো লেগে যায় এক ছুট। কারণ ইয়াছাড়া এই বাঙালিরে শান্ত করা খুব কঠিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে।